গাউসে বাকের মুরিদ মহিলাটা গাউসে বাকরে এত ভালোবাসে, মোহাব্বত করে। ওই মহিলাটা গাউসে বাকের কাছে বয়াতে রাসূল গ্রহণ করলো। আল্লাহু আকবার। গাউসে বাকের কাছে বয়াতে রাসূল গ্রহণ করছে। রাত্র 12টা বাজে, 1টা বাজে। ওই গাউসে বাকের মুরিদ মহিলাটা যাইতে যাইতে গাউসে বাকের হুজরার দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। গাউসে বাক ডাক দিয়া কয়, এই গভীর রাত্রে কে তুমি? কি আমি তো তোমারে চিনি না, জানি না, কোনোদিন তোমারে আমি দেখি না। কে তুমি? আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গাউসে বাক এই কথা বলার পরে ঘরের দরজা থেকে ওই গাউসে বাকের মুরিদ মহিলাটা দুইটা চোখের পানি ছেড়া কয়, গাউসে বাক ও গাউসে বাক, আমি আপনাকে আপনার কাছে বয়াতে রাসূল গ্রহণ করলাম। ও গাউসে বাক, আমি আপনারে মহব্বত করি, ভালোবাসি। আমার অন্তরে কিছু ব্যথা আছে, এই ব্যথা লইয়া গাউসে বাক আপনার দরবারে আমি হাজির হইয়া গেছি। গাউসে বাক, আপনি যদি একটু ঘরের দরজাটা খুলে দেন, আমি আপনার মুরিদ মহিলাটা আপনার হুজরার ভিতরে প্রবেশ করিয়া আমার অন্তরে যত দুঃখ ব্যথা আছে, সমস্ত দুঃখ ব্যথা গাউসে বাক আপনার কাছে আমি প্রকাশে কইরা দিব। ওলিদার ওলি যিনি গাউসে লাজমে জিলানি, ওলিদার ওলি যিনি গাউসে লাজম বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। দরবেড়া মনে হয় অনেক আল্লাহ বোবা বানাইছে, তোমার কবরের মধ্যে এই বোবা বানাই আল্লাহ তোর জবান দিছে কে? গজল গাইতাম নি, এই মুর্শিদি গাইতাম নি, ভালো লাগেনি? আপনারা গাইবেন নি? কথা গাইবেন নিও, সবাই বলবেন। গজলা কি গাইছিলাম? ওলিদার ওলি যিনি গাউসে লাজমে জিলানি, ওলিদার ওলি যিনি গাউসে লাজমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। হাসান হুসাইন বংশ তোমার, হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। বলেন বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবার দেখা দাও গো গাউস, ও গো গাউসে সান্দানি। একবার দেখা দাও গো গাউস, ও গো গাউসে সান্দানি বাগদাদে জন্ম কুতুবে। বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওলিদার ওলি যিনি গাউসে লাজমে জিলানি, ওলিদার ওলি যিনি গাউসে লাজমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াতে হবে সেজন নবীজি বলে। আল্লাহু আকবার। এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াতে হবে সেজন নবীজি বলে। প্রমাণ আছে গীতাবেদে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে গীতাবেদে ভাই বোনেরা শুনছনি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। বলেন ওলিদার ওলি যিনি গাউসে লাজমে জিলানি, ওলিদার জিলানি বাগদাদে জন্ম কুতুবে রব্বানি। বলেন বাগদাদে জন্ম কুতুবে। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গাউসে বাকের মুরিদ ডাক দিয়া কয়, বাবা গাউসে বাক, ও গাউসে বাক, আমার অর্থ সম্পদের অভাব নাই,
টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। ও গাউসে পাক, আমি একটা বিপদ সমস্যা লইয়া আপনার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। মহিলাটা ডাক দিয়া কয়, গাউসে পাক আপনি যদি একটু ঘরের দরজাটা খুলে দেন, আমি আপনার হুজরার ভিতরে প্রবেশ করিয়া আমার অন্তরে যত দুঃখ ব্যথায় আছে সমস্ত দুঃখ ব্যথায় আমি প্রকাশে কইরা দিব। এই কথা বলার পরে গাউসে পাক সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিল। গাউসে পাকের মুরিদ মহিলাটা গাউসে পাকের সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া ডাক দিয়া কয়, গাউসে পাক ডাক দিয়া কয়, মাগো এই গভীর রাত্রে আমার কাছে কেন আইছো? গাউসে পাকের মুরিদ মহিলাটা দুইটা চোখের পানি ছেড়া কয়, গাউসে পাক আমার অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, নাই নাই কোনো কিছুর অভাব নাই। ও গাউসে পাক, আল্লাহ যে আমারে একটা ছেলে সন্তান দিল না, এই মনের দুঃখ লইয়া গাউসে পাক আপনার দরবারে আমি হাজির হইয়া গেছি। দেখছেন নিও, দেখছেন নিও, কয়ো এই মহিলাটা কেমন ভালোবাসে, মহব্বত করে। গাউসে পাকের দরবারে গেলে ছেলে সন্তান পাওয়া যাইব, এইটা হইল গাউসে পাকের মুরিদানের একটা ঈমান। কথা কয় না কেন? গাউসে পাক যখন বললো, মাগো তুমি কেন আসছো? কয়, বাবা গাউসে পাক আমার অর্থ সম্পদের কোনো কিছুর অভাব নাই, আল্লাহ যে আমার একটা ছেলে সন্তান দিল না, এই মনের দুঃখ নিয়ে গাউসে পাক আপনার দরবারে আমি হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার। কিন্তু তার আগে আরেকটা কথা ফালাইয়া গেছি। যখন গাউসে পাক এই কথা মহিলার প্রশ্ন করছে, তুমি কেন আসছো? তখন গাউসে পাকের মুরিদ মহিলাটা ডাক দিয়া কয়, গাউসে পাক আমি আপনার কাছে কেন আসছি আপনি আমারে কেন জিজ্ঞাসা করেন? ও গাউসে পাক আমি আপনার কাছে কেন আসছি আমার অন্তরের খবর তো আপনি গাউসে পাকে জানেন। গাউসে পাককে যারা মহব্বত করে ভালোবাসে, ভক্ত মুরিদানেরা যখন গাউসে পাকের কাছে যাইব, কিন্তু সেই খবরটা আমার গাউসে পাক জানে কি জানে না? আর কথা বলে না কেন? গাউসে পাককে জানার জন্য গাউসে পাককে ক্ষমতা দিছে কে? আরো তখন ক্ষমতা দিছে কে? গাউসে পাককে ক্ষমতা দিছে আমার আল্লাহ। যখন গাউসে পাকের মুরিদান মহিলাটা ডাক দিয়া কয়, গাউসে পাক আল্লাহ আমার একটা ছেলে সন্তানও দিল না, এই মনের দুঃখ নিয়ে আপনার কাছে আমি হাজির হইয়া গেছি। গাউসে পাকের মুরিদ মহিলাটা এই কথা বলার পরে গাউসে পাক ডাক দিয়া কয়, মা। গাউসে পাকে হাতের মধ্যে মাটি লইছে। কি লইছে? আর কথা কন না। গাউসে পাকে হাতের মধ্যে এক মুষ্টি মাটি লইছে। গাউসে পাকে কি জানি ফরছে, ফরিয়াব এই মাটিগুলো মুরিদানের হাতে ডাক দিয়া কয়, মাগো এই মাটিগুলো দরব, এই মাটিগুলো তোমারে দিলাম, এই মাটিগুলো জমিনের মধ্যে ফালাইও না, এই মাটিগুলো কাফরের কানির মধ্যে বাঁধিয়া রাখবা। যাও গো মা যাও, আমি গাউসে পাকে তোমারে দোয়া করে দিলাম, আল্লাহ তোমারে ছেলে সন্তান দান কইরা দিব। আল্লাহ গাউসে পাকের উসিলা ছেলে সন্তান দিতে পারেনি, ও কথা কয় না, কথা কয় না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, গাউসে পাকে যে মাটিগুলো ফরাইয়া দিল, ওই গাউসে পাকের মুরিদ এই মাটিগুলো কাফরের কানির মধ্যে বাঁধিয়া যখন বাড়িতে চলে গেছে, 1 বছর হওয়ার পরে ওই গাউসে পাকের উসিলায় ওই মহিলাটারে আমার আল্লাহ একটা সন্তান দান কইরা দিছে। হায় রে, কিতাবের মধ্যে প্রমাণ করে ওই গাউসে পাকের উসিলায় ওই মহিলাটারে ছেলে সন্তান দিতে দিতে আমার আল্লাহ গাউসে পাকের উসিলায় ওই মহিলাটারে আমার আল্লাহ 7টা ছেলে সন্তান দান কইরা দিছে। কয়টা দিছে? কথা কয় না, কথা কয় না। এখনকার বাংলাদেশের তো 10 2 মহিলা আছে, দেখবেন কিতা কয় জানেননি? যদি 1টা 2টা 3টা 4টা বা 5টা মাইয়া হয়,
খোদারে গালাগালি করে আসেনি ও কথা কয় না কেন খোদারে গালাগালি করে মাইয়া দেওয়ার মালিক কে কথা কন না ফোলা দেওয়ার মালিক কে আর না দেওয়ার মালিক কে দেওয়ার মালিক কে তো একটা দুইটা তিনটা চারটা মাইয়া হইলে বেরিয়ে কয় আল্লাহ আর ফোলা মাইয়ার দরকার নাই তুমি বারবার মাইয়া দাও এই কথা কই আর একটা ইংলিশন মাইরা দিব না ট্যাবলেট একটা খাইয়া ফোলা মাইয়া বন্ধ করে দিব কথা কয় না যদি একটা দুইটা তিনটা চারটা ফোলা দেয় বেরিয়ে কয় খোদাই বুঝি বারবার আমার ফোলায় দেয় মাইয়া দিতে জানা না তো কি করে আর ফোলা মাইয়ার দরকার নাই অর্থ সম্পদ কম টাকা পয়সা কম তো ট্যাবলেট একটা খাইব না তো ইংলিশ একটা মাইরা কয় আমার ফোলার দরকার নাই আসেনিও কিন্তু রিজিকের মালিককে যার ঘরে 6টা 7টা মাইয়া আছে তাদের রিজিক দেয় কে আরো জোরে বলেন 7টা ছেলে সন্তান হওয়ার পরে ওই মহিলাটা গাউসে বাগের মুরিদ মহিলাটা ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমারে 7টা ছেলে সন্তান দিল আমার আর ফোলা মাইয়ার দরকার কথা ফোলা মাইয়ার দরকার কয় আমার ফোলা মাইয়ার দরকার নাই এই কথা বলিয়া গাউসে বাগ যে মাটিগুলো ফরাইয়া দিল ওই 7টা ছেলে সন্তান হওয়ার পরে মহিলা চিন্তা করলো আমার আর ছেলে সন্তানের দরকার নাই এই কথা কইয়া গাউসে বাগ যে মাটিগুলো ফরাইয়া দিছে 7টা ছেলে সন্তান হওয়ার পরে এই মাটিগুলো জমিনের মধ্যে ফালাইয়া দিছে জমিনের মধ্যে ফালাইতে দেরি গো সঙ্গে সঙ্গে 7টা সন্তানের নিঃশ্বাস বন্ধ হইয়া গেছে এখন তো বেটি পাগল হইয়া গেছে পাগল বেশে আউলা বেশে দৌড়াইয়া গাউসে বাগের দরবারে গেছে যে কয় গাউসে বাগ আপনি দোয়া করছেন আল্লাহ আমারে 7টা ছেলে সন্তান দান করছেন ও গাউসে বাগ 7টা ছেলে সন্তান হওয়ার পর চিন্তা করলাম আমার আর ফোলা মাইয়ার দরকার নাই এই কথা কইয়া যেই মাটিগুলো জমিনের মধ্যে ফালাইলাম জমিনের মধ্যে ফালাইতে দেরি গাউসে বাগ আমার 7টা সন্তানের নিঃশ্বাস বন্ধ হইতে দেরি হইছে না এবার যখন ছেলে সন্তানের 7টা নিঃশ্বাস বন্ধ হইয়া গেছে এবার গাউসে বাগ ডাক দিয়া কয় মা গো ও মা যাও বাড়িতে যাও যেই জায়গার মধ্যে ওই মাটিগুলো ফালাইছ সেখান থেকে মাটিগুলো উঠাইয়া যখন আবার কাপড়ের কানির মধ্যে এইভাবে বাঁধিয়া রাখবা গো মা এইভাবে বাঁধিয়া রাখার পরে 7টা সন্তানের দিকে তাকাইয়া দেখবা 7টা সন্তানের নিঃশ্বাস আবার আরম্ভ হইয়া গেছে হায় বড় পীর আবেদুল কাদের বলেন হায় বড় পীর জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর হায় বড় পীর জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন জিলানিতে জন্ম তোমার জিলানিতে তোমার রমজানের মাসে হয় দিনের বেলা খাওনি দুধ তাতে তোমার রোজা হয় মায় জানে না ছেলের খবর বল আনি তোমারি নামের গুণে জিলানিতে জন্ম তোমার বলেন জিলানিতে রমজানের মাসে হয় দিনের বেলা খাওনি দুধ তাতে তোমার রোজা হয় মায় জানে না মায় জানে না তিনি গর্ব ধারণী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি হায় বড় পীর আবেদুল হায় বড় পীর
জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কেন বলি ওলি আল্লাহদেরকে মহব্বত করার জন্য। এই গ্রামের ভিতরে কালিয়াপুরের ফিসা বাইলে, মাঝবান্ডারের ফিসা বাইলে, শাহাপুরের ফিসা বাইলে রে পাগল হইয়া যায়, ফিরের খেজমত করার লাগিয়া পাগল হইয়া যায়। কথা কয় না, আপনারা পাগল না? ইরে মাঝবান্ডারের ফিসা বাইলে, মাঝবান্ডার মুরিদানেরা পাগল হইয়া যায়। কালিয়াপুরের ফিসা বাইলে, কালিয়াপুরের মুরিদানেরা পাগল হইয়া যায়। শাহাপুরের ফিসা বাইলে, শাহাপুরের মুরিদানরা পাগল হইয়া যায়। হয় কি হয় না? আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, খাজা মাইনুদ্দিন চিশতি কেমন ছিল আল্লাহর ওলির বাবা। এই খাজা মাইনুদ্দিন চিশতি উনার খেজমত করার লাগিয়া ভক্ত মুরিদানেরা পাগল হইয়া যাইত। খাজা মাইনুদ্দিন চিশতি উনার খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম রে তাড়াতাড়ি করে একটা লোটা পানি আনো। কি আনো? কথা কয় না, একটা লোটা পানি আনো। মনোযোগ, মনোযোগ। খাজা মাইনুদ্দিন চিশতি কথাটা কইতে দেরি, খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম হাতের মধ্যে একটা বদনা লইয়া আনা সাগরে গেছে। ওই গেছে আর কথা কয় না, আর কথা কয় না। আনা সাগরে গেছে। এই আনা সাগরের চতুর্পাশে বসবাস করত মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত জাতি আছে সমস্ত জাতিরা আনা সাগরের পাশে পাশে, আনা সাগরের চতুর্পাশে বসবাস করত রে বাবা। যেই মুহূর্তে নাকি রে ওই খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম হাতের মধ্যে বদনা লইয়া যখন আনা সাগরে পানির জন্য গেল, হিন্দুরা বৌদ্ধরা ডাক দিয়া কয়, না রে না, এই আনা সাগর থেকে পানি নিও না, পানি নিও না। আমরা হিন্দুর দলেরা, খ্রিস্টানের দলেরা এই আনা সাগরের পানি দিয়া আমরা দেবদেবীকে পরিষ্কার করি, রান্না বান্না করি। এই আনা সাগর থেকে মুসলমানদের পানি দেওয়া যাইতো না, পানি দেওয়া যাইতো না। এই কথাটা যখন কইছে রে খাজা মাইনুদ্দিন চিশতির খাদেমের অন্তরে বড় ব্যথা লাগিয়া গেছে, দুঃখ লাগিয়া গেছে। খাজা মাইনুদ্দিন চিশতির খাদেম যখন খাজা মাইনুদ্দিনের কাছে আসলো, খাজা মাইনুদ্দিন ডাক দিয়া কয়, ফানি কই বদনার, ফানি কই বদনার, ফানি কই। খাজা মাইনুদ্দিন কোন বিষয় করা লাগিয়া, কোন বিষয় করা লাগিয়া? কয়টা কি কি বিশাল আছে? আমি ওটা দিকে ঘুরিয়ে আসতেছি বাবা, ঘুরিয়ে আসতেছি, কথাটা আমি ঘুরিয়ে আনতেছি, কথাই আনতেছি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুল্লাহ, সালামুন ইয়া। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যেহেতু আলোচনার লম্বা করা যাইতো না, যেহেতু পোস্টারের মধ্যে একটা নাম লেখছি, একটা নাম দেখলাম মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবারা, এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, এটা কোন দুনিয়ার কোন নামের মাহফিল না। ঈদে মিলাদুন নবীর মাহফিলে যদি কেউ আমি কই না, নবী কয়, কে কয়? কথা কয়, কে কয়? নবী কয়। যদি কোন আমার একটা উম্মত যদি ঈদে মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম দান করব, আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আমার সেই উম্মতরা আবু বকরের সাথে জান্নাতে চইলা যাইবা। কই যাইব? আরো জোরে বলেন, জান্নাতে চইলা যাইবা। কিন্তু আমার নবী ডাক দিয়া কয়, উম্মতরা রে, যদি ঈদে মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম দান করবা, আমার নবী কয়, উম্মত রে, আমার সেই উম্মতরা আমার নবীর সাথে জান্নাতে চলে যাইবা। তবে এই কথাটা কোরআনের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে, এখানে আলেম ওলামা আছে, আলেম ওলামা আছে। ইরে মানুষ যখন মরিয়া যায়, মানুষের সমস্ত নেক আমল কি হইয়া যায়? কথা কয় না, সঙ্গে সঙ্গে বন্ধ হইয়া যায়। তাফসীরে কয়, না না, 3 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আরো জোরে বলেন। 3 শ্রেণীর মানুষ আছে, তারা যখন মরিয়া যাইব,
কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার। যারা এক নম্বরে দান সদকা করব, মসজিদে মুক্তবে মাহফিলে যারা নাকি দান সদকা করব, কিন্তু যারা দান সদকা কইরা মারা যাইব, কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবরে আপনি যে মাহফিলে দান করলেন, মাহফিলে যে দান করলেন এবং মসজিদে দান করলেন, মুক্তবে দান করলেন, এই দান করিয়া যদি আপনার মৃত্যু হইয়া যায়, আল্লাহর কসমে তাফসীরের মধ্যে কয় রে কিয়ামত রাত পর্যন্ত ওই দানের সওয়াব কিয়ামত রাত পর্যন্ত আমার আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আসলে আমার কয়েকটা বিষয় দিছে, এই বিষয়টা দিছে আবার আজকের এই মাহফিলের সভাপতি কইছে হুজুর আমরা এলাকার মধ্যে সুদ খায় বেশি, সুদের হারটা বেশি বাইরে গেছে। বাবা আমার তো মিডিয়া আছে এখানে, আমার প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হয়, আমার প্রত্যেকটা মাহফিলে মিডিয়া থাকে, আমি এক একটা বিষয়ের উপর আমি আলোচনা করা লাগে। কথাটা বোঝেন নাই? আমার মিডিয়ার মধ্যে যে ওয়াজটা আছে আমি এই ওয়াজটা করলে তো হবে না। কথাটা বোঝেন নাই? যদি আমার পরিপূর্ণ আজ থেকে আগে সাথে দেওয়া হইতো তাহলে আমি এক লাইনে ওয়াজ করতাম। আমি একটা ওয়াজ বারবার করলে এটা মিডিয়ার মধ্যে মাসে ইউটিউবে দেখলে হুজুরে বারবার এই ওয়াজে করে বলবনি আর কথা কন না। এই জন্য আমি আপনাদের কাছে জানতাম চাই সুদ খাওয়া কি হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কেমন হারাম, কেমন হারাম? মার সাথে জিনা করা কি হালাল না হারাম? কথা কয় না। মার সাথে জিনা করতেন পারবেন? হ্যাঁ পারতেন না? দুনিয়ার কোন মানুষ মার সাথে জিনার কাজ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে এই জিনা রইল 70টা গুনাহ। কয়টা গুনাহ? আরো জোরে বলেন না। 70টা গুনাহ হাদিস শরীফের মধ্যে আসছে। যারা সুদ খাইব 70টা গুনার মধ্যে লাস্ট গুনাহটা হইল যে লোকটা 70টা গুনার লাস্ট গুনাহটা হইল যে লোকটা সুদ খাইল, ওই লোকটা যেন মার সাথে জিনা করছে। আরো জোরে বলেন না। তাহলে কেমনে তুমি মুসলমানই দাবি কইরা মুসলমান হইয়া যারা সুদ খায় মনে করবেন তারা মার সাথে জিনা করে? যারা সুদ খায় তারা মার সাথে জিনা করে, যারা মার সাথে যারা সুদ খায় তারা মেয়ের সাথে জিনা করে। এগুলো কোরআন হাদিসের কথা। 70টা গুনার মধ্যে লাস্ট ছোট্ট গুনাহ হইল যারা সুদ খাইব তারা যেন মার সাথে কি করে? কথা কনা মার সাথে কি করে? জিনা করে। তাহলে এর কি আপনারা জিনার পক্ষে আছেন? সুদের পক্ষে আছেন? এই জন্য বাবারা সুদের অনেক ওয়াজ আছে। আমি ওইদিকে যাইতাম না, আপনাদের হাতে ধরি পায়ে ধরি। যদি এলাকার কোনো মানুষ সুদ খাইয়া থাকেন, যদি এলাকার মানুষ কোনো সুদ খাইয়া থাকেন তাহলে আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, নয়তো কবরের মধ্যে অস্তিত্ব থাকবে না। কিন্তু দেয়া গেছে যারা সুদ খায় তারা যেন মার সাথে জিনা করে, তাহলে কি পরিমাণ অন্যায় হবে, কি পরিমাণ অপরাধ হবে একটু মাথা রাখবেন, খেয়াল রাখবেন। আমার বাবারা কোনদিন মসজিদের লাগিয়া, মুক্তবের লাগিয়া, মাহফিলের লাগিয়া, দান করার লাগিয়া মুন্ডারে ছোট করেন না, মুন্ডারে কৃপণতা করেন না। আল্লাহর কসম কইছি, যারা মাহফিলে মসজিদে মুক্তবে যারা দান করে যারা মারা যাইব মৃত্যুর পরে ওই সওয়াবটা আপনি যে দান করছেন কিয়ামত রাত পর্যন্ত আপনার দানের সওয়াব হইয়া কিয়ামত পর্যন্ত ওই সওয়াব কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। বলেন মারহাবা। এই জন্য আমার বাবারা কিন্তু দান সদকা করার জন্য মুন্ডারে নরম রাখবেন। এক সময় দেখেন আমি এক সময় আমি গরিব ছিলাম। আমরা 22-60 জন, আমার বোন নাই। ফাঁসের বিভিন্ন বাড়ির মানুষ প্রবাসে যাইয়া মাল লাগিয়া জিনিস আনে, ওই হার আনে। তা আমার মায় কইতো আরে ঠিক মতো 3 বেলা 3 মুঠ ভাত তো ঠিক মতো খাইতে পারি না, যদি আমার একটা ফোলা যদি প্রবাসে ফালাইতে পারতাম। কিন্তু তোদা আমার ফুতে তো আমার লাগে চেইন আনতো, কানের দুলা আনতো। আল্লাহর কসম আমার মার আশা পূরণ হয়েছে। সর্বপ্রথম আমি প্রবাসে গেছি, দুবার জমিনে গেছি, কিন্তু যাইয়া সর্বপ্রথম আমি মার জন্য এক জোড়া জিনিস আনছি। মারহাবা কইতেন না হাব। কিন্তু মানুষের যে আল্লাহ কত পরিবর্তন কে করায়, পরিবর্তন করায় কে? এই জন্য দান সদকা করলে কোনোদিন মানুষ গরিব হয়? গরিব হয় না। কিন্তু দান সদকা করলে আপনার যদি গরিব মানুষ আল্লাহ ধনী বানাইয়া দিব। আর যারা নাকি আল্লাহ তাদের অর্থ সম্পদ টাকা পয়সা দিছে কৃপণতা করে, আল্লাহ এদেরকে গরিব বানাইয়া দেয়। কি বানাইয়া দেয়? গরিব বানাইয়া দেয়। বাংলাদেশের ভিতরে না দেখলাম মহিলারা মাজারে গেলে
মাজার জিয়ারত করলে কয় বেদাত আর শিরক, কয় নিও। আমি দুবাই নিজে সরাসরি দেখছি, এই দেশের আলেমরা যে ফতুয়া দেয়, কি ফতুয়া দেয়, আমি সরাসরি দুবাইয়ের জমিনে দেখছি। একটা কবরস্থান আছে, যারা দুবাই গেছেন, এই মদিনা একটা মার্কেট আছে মদিনা, সেখানে বিশাল একটা জায়গার নাম হচ্ছে সোনাপুর, জায়গার নাম হচ্ছে সোনাপুর। ওই সোনাপুরে একটা কবরস্থান আছে, বিশাল কবরস্থান। সেখানে পুরুষ মহিলা, সেখানে মহিলা পুরুষ যাইয়া কবরের সামনে দাঁড়ায় জিয়ারত করেন। আমি বাস্তব চোখে আমি দেখছি। যারা দুবাই থাকেন এবং যাবেন আমার কথাটা খেয়াল করবেন। ওই সোনাপুর বিশাল একটা কবরস্থান আছে, সেখানে মহিলা পুরুষ যাইতে আছে, জিয়ারত করতে আছে। কোনো ফতুয়া নাই, বাংলাদেশের মধ্যে ফতুয়ার অভাব নাই, শিরকের অভাব নাই। এই জন্য এলাকাটা একটু খেয়াল রাখবেন। এই এলাকার মধ্যে 70টার মধ্যে 95 জন হয়েছে সুন্নি, আর 5 জন যদি এই এলাকার মধ্যে ওয়াহাবিও নাই, জামাত শিবিরও নাই, আমি জানি আহলে হাদিসও নাই। তবে আপনারা খেয়াল রাখবেন, আপনাদের ছেলে সন্তানকে সুন্নিয়া মাদ্রাসা ভর্তি করাইবেন, দেখবেন আপনার ছেলে সন্তান কোন রাস্তা যায় একটু খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, বলেন আমিন ইনশাআল্লাহ। যারা কমিটি আছেন আপনারা তাবারক নিয়ে হাজির হয়ে যান, আমরা নবীকে সালাম দিয়ে তারপরে তাবারক বিতরণ করবো। আসেন নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দেইয়া নবী ইলাহা জুরালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, একটু জবান খুলে কথা বলেন, আমরা কি আল্লাহ পাকের শরণ চাই কি চাই না? আর একটু জবান খুলে বলেন, আমরা কি আল্লাহ পাকের শরণ চাই কি চাই না? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে যদি আমার আল্লাহর স্মরণ করো, আল্লাহ কয় বান্দা আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে বোঝা গেল আল্লাহকে যারা স্মরণ করে না, আল্লাহও তাদেরকে স্মরণ। এই জন্য আমার বাবারা, ও আমার কালিয়াপুরের বাবারা, মাইজভান্ডারের বাবারা, শাহপুরের বাবারা, যাদেরকে আল্লাহ জবান দিছে, একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। সবাই প্রাণ ভরে মহাব্বতে জবান খুলে আওয়াজ দিয়ে এক তালে এক সুরে কয়েকবার ইসমে জাতের জিকির আল্লাহ 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 জবান খোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমের পাগল হইলে, নবীর প্রেমের পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পর দেবানে শিয়ে মাশাআল্লাহ আল 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 আল। আমার নবীর প্রেমের পাগল হইলে গো মারহাবা আল। আমার নবীর প্রেমের পাগল হইলে গো আমার আল্লাহ তাআলার দিদার মিলায়া মারহাবা আল্লাহ গো আল্লাহ 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 আল্লাহ। আরে জিকির করেন না একটু ভাই, জবান খুলে আল্লাহ আল্লাহ। আমার নবীর প্রেমের পাগল হইলে গো
আমার আল্লাহ তাআলার দিদার মিলায়া মারহাবা ফালাও ফালাও আল্লাহ 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 থাক যদি জজবা হালে থাক যদি জজবা হালে বাজাও নামের বায়াসি নবীর দরুদ পর দেবানে এসিয়ে মারহাবা আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মাতাল গো তার সম্মান রয়েছে চিরকাল মারহাবা আল্লাহ 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 আমার নবীর প্রেমে যে হয় মাতাল গো তার সম্মান রয়েছে চিরকাল মারহাবা আল্লাহ আল্লাহ প্রমাণ আছে হযরত বিল্লাল প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রয়সী নবীর দরুদ কর দেবানে এসিয়ে মারহাবা আল্লাহ জবান খুলে আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বাবারা আমি কিন্তু এই পর্যন্ত আসর থেকে বহুত যথেষ্ট আলোচনা হয়েছি আমি কিন্তু লম্বা আলোচনা করব না মুক্তাসার আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ যারা দোকানে রাস্তাঘাটে দোকানপাটে আছেন আপনি আপনাদেরকে অনুরোধ করে বলছি কিন্তু মাহফিলে বসলে জীবনের গুনাহ কি হয় কথা কয় না মোর মধ্যে ব্যারাম আছে নাই কোন মাহফিলে বসলে জীবনে গুনাহ কি হয় আর দোকানে বসলে রাস্তার মধ্যে দাঁড়ায় থাকলে গুনাহ মাফ হইব নি আসলে মাফ হইব নি মাফ হইতো না এটা এমন একটা বেহেশতের বাগান আল্লাহর কসম আজকের এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমতের ৭০,০০০ ফেরেশতা আজকের এই মাহফিলে হাজির আর যদি বলেন না কেন শুধু আল্লাহ পাকের রহমতের ৭০,০০০ ফেরেশতা নাম যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি গায়েবের নবী যিনি গায়েব শিকানওয়ালা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আজকের এই মাহফিলে হাজির ও নাজির শিক্ষা দিও সুবহানাল্লাহ আমার নবীজি আছে বিশ্বাস আসেনি এই মাহফিলে আমার নবীজি আছে বিশ্বাস আসেনি সাই কার কার বিশ্বাসের হাত তুলে দেখান তো নারে তাকবীর নারে রিসালাত সবাই বলেন মারহাবা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা গো আমি ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকে গেলাম আমি কোরআন শরীফ থেকে ওলি আল্লাহর শানে একটা আয়াত তেলাওয়াত করলাম আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ঘোষণাকার আর ঘোষণাকার আল্লাহ শব্দের অর্থ দুনিয়ার মুসলমানের আপনারা জানেন না আলেমরা জানে আল্লাহ শব্দের অর্থ হইল সাবধান আল্লাহ শব্দের অর্থ কি আর বলেন না কেন আল্লাহ শব্দের অর্থ সাবধান আমরা নামাজ পড়ি নাই আল্লাহ শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই
আমরা রোজা রাখি নাই, আল্লাহ শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। আমরা হজ করি নাই, আল্লাহ শব্দটা আল্লাহ ব্যবহার করে নাই। আল্লাহ ওলি আল্লাহর শানে আল্লাহ শব্দটা ব্যবহার করছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষে আল্লাহ অত সাবধান, আল্লাহ ইন্না অত নিশ্চয়, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের মানুষে যারা হক্কানি আহলে বয়াত, আহলে রাসূল, আওলাদে রাসূল, যারা হক্কানি আলেম ওলামা, হক্কানি ওলি আল্লাহ যারা হবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দেয় তারার দুনিয়া তো ভয় নাই, তারার মৃত্যুর পর ওলি আল্লাহদের কোনো ভয় থাকবে না। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই বাগবাড়ার মানুষ, তুলাগায়ের মানুষ, শতকরার মধ্যে 95 জন মুসলমান ওলি আল্লাহদেরকে মোহাব্বত করে। কথা কয় না? শতকরার মধ্যে 95 জন মুসলমান ওলি আল্লাহদেরকে মোহাব্বত করে, ভালোবাসে। ওলি আল্লাহর মাজারে যায়, ওলি আল্লাহর কাছে বয়াতে রাসূল গ্রহণ করে, ওলি আল্লাহকে মোহাব্বত করে, ভালোবাসে, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করে। আমি আপনাদের কাছে জানতাম চাই, ওলি আল্লাহর কাছে যদি কোনো কিছু না থাকতো, কোনো কিছু যদি না পাওয়া যাইতো, আল্লাহর কসম রে, দুনিয়ার কোনো মুসলমান ওলি আল্লাহর দরবারে যাইতো না, ওলি আল্লাহর মাজারও জিয়ারত করতো না, ওলি আল্লাহর কাছে বয়াতে রাসূল গ্রহণ করতো না। তাহলে বোঝা গেল ওলি আল্লাহর কাছে কিছু আছে বিদায় আমরা ওলি আল্লাহকে মোহাব্বত কইরা ওলি আল্লাহর কাছে যাই। বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই বাংলাদেশের ভিতরে কিছু ফেরাউনের দল আছে। কথা কয় না? কিসের দল আছে? ফেরাউনের দল। এটি আল্লাহর কালে খাইছে, কালে এটি ওলি আল্লাহর অভিশাপে ধরছে। এই বাংলাদেশের মধ্যে কত মাজার এবার ভাঙছে নিউ। কথা কয় না? আল্লাহর কসম, যারা এই বাংলাদেশের ভিতরে যারা মাজার ভাঙছে, যাই সাইকেল এটি আল্লাহর গজবে ধরে রাখছে। আল্লাহ কত বেইজ্জতি এটি করাইতে আছে, জায়গা জায়গা বেইজ্জতি করাইতে আছে। কথা কয় না কেন? আপনারা, আমি একটা ফতোয়া দিয়া যাই, আপনারা ওলি আল্লাহর দরবারে যাইবেন, জিয়ারত ওলি আল্লাহর কাছে চাইবেন, ওলি আল্লাহর কাছে ফুলা চাইবেন, মাইয়া চাইবেন, সব টাকা চাইবেন, পয়সা চাইবেন, সব কিছু চাইবেন। আমরা রোগ বেরাম হইলে ডাক্তারের কাছে কিনতেন জানাম না। এই মিয়া, আল্লাহ কি ডাক্তারের ছাড়া রোগ ভালো করতে পারে না? ও কথা কয় না? কিন্তু আমরা কেন ওষুধ খাই? ওষুধটা হইলে একটা উসিলা, ওষুধটা হইলে একটা উসিলা, কিন্তু বালা করার মালিক কি? ও কথা কয় না কেন? বালা করার মালিক হইল আমার আল্লাহ। অনেকে কয় আমরা ওলি আল্লাহর কাছে যাইয়া ফুলা চাই, মায়া চাই। কথা সত্য। ওলি আল্লাহর কাছে যাইয়া ফুলা চাই, মায়া চাই, টাকা চাই, অর্থ সম্পদ চাই, সবকিছু চাই। কথা কিন্তু সত্য। কিন্তু আমরা ওলি আল্লাহর কাছে চাই না, আমরা ওলি আল্লাহর উসিলা দিয়া চাই কার কাছে? আরো জোরে চাই কার কাছে? ওরে বেঈমানের দলেরা, মুনাফিকের দলেরা, তোরা কস আমরা আল্লাহ ওলি আল্লাহর কাছে চাই, ওলি আল্লাহর কাছে চাই না, ওলি আল্লাহর উসিলা দিয়া চাই আল্লাহর কাছে। ইরে আল্লাহ যদি নবীরে না বানাইতো, আমার আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র সূর্য কলব 18,000 মাখলুকত আমার আল্লাহ বানাইতো না। একমাত্র বানাইছে নবীর উসিলার কারণে, নবীর কারণে আমার আল্লাহ সবকিছু বানাইছে। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর কাছে চাই না, ওলি আল্লাহর উসিলা দিয়া চাই আমার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে যাই চাই। আমার বাবার, আমি মূল আলোচনার ভিতরে ঢুকে গেলাম। সমস্ত অলিদের সম্রাট হইল আব্দুল কাদের জিলানী, জিনাকে বলা হয় গাউসে পাক। আল্লাহু আকবার বলেন। কি বলা হয়? আরো জোরে বলেন নাম। যেমন নাকি সারা বাংলাদেশের ভিতরে শাহপুরের মুরিদানের অভাব নাই, কালিয়াপুরের মুরিদানের অভাব নাই, মাইজবান্ডারের মুরিদানের অভাব নাই, হাজীগুন দরবারের মুরিদানের অভাব নাই। সারা বাংলাদেশে মুরিদ আছে, আসেনি? আমরার তরিকতার কত, আমরার
মা বোনেরা ওলি আল্লাহর কাছে যায়, ওলি আল্লাহর কাছে যাইয়া বয়াতে রাসূল গ্রহণ করে, এটা কিন্তু একবার না কোটিবার জায়েজ আছে। সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের সম্রাট হইল আব্দুল কাদের জিলানী। জিনাকে বলা হয় গাউসে পাক। ওই গাউসে পাকের একজন মুরিদ হইল মহিলা। কি মুরিদ? আর কথা কন না। একজন মুরিদ হইল মহিলা। ওই গাউসে পাকের মুরিদ মহিলাটা, গাউসে পাকের মুরিদ মহিলাটা দুনিয়ার কোন আলেম ওলামা বিশ্বাস করে না, কোন ডাক্তার কবিরাজ বিশ্বাস করে না। ওই গাউসে পাকের মুরিদ মহিলাটা আল্লাহর ওলিদেরকে এত মহব্বত করে, ভালোবাসে রে।